হ্যালো এভরিওয়ান, আমি আজকে এই অবস্থায় আপনাকে দেখাবো চাইনিজরা যখন যুদ্ধ করতো তখন তারা কি ধরনের যুদ্ধের পোশাক এবং অস্ত্র ব্যবহার করত। এগুলো হচ্ছে মিং রাজবংশের সময় করা, যারা শাসন করেছিল 1368 থেকে 1644 সাল পর্যন্ত। এবং মিং ডাইনেস্টি যখন যুদ্ধ করতো সে সময় তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করতো, কি ধরনের যুদ্ধের ড্রেস ব্যবহার করতো সেটি আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে ওদের অস্ত্র আছে। এবং আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে ক্লিয়ার করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি যদি আপনাকে এই অস্ত্রটা দেখাই, দেখেন যে কত মোটা, কত ভারী। আমি জানি না আল্লাহ না করুক এই অস্ত্র দিয়ে কত মানুষের জীবন চলে গেছে। এবং আমি যদি দেখাই এই অস্ত্রটার মধ্যে অনেক ভারী, অনেক মোটা এবং ব্লেডের মতো ধারালো। আপনারা বুঝতে পারতেছেন কি আমি জানি না, কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে একদম ব্লেডের মতো ধারালো এই অস্ত্রটি। এবং এখানে একটা অস্ত্র রাখা আছে, এটিও সবচেয়ে বড় অস্ত্র এখানকার মধ্যে। এবং এই চাকু দিয়ে যদি কারো পেটে আঘাত করা যায় আমার মনে হয় 2-3টা মানুষের পেট এই চাকুর জন্য এনাফ। আমি যদি এই পাশটা একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে কিছু হেলমেট টাইপ জিনিস দেওয়া আছে। এই হেলমেটগুলো যদি কেউ পরে তাহলে আমার কাছে মনে হয় তার মাথায় একদম সুরক্ষিত থাকবে। এখানে দুটো অস্ত্র রাখা আছে এবং দেখেন হেলমেট রাখা আছে। হেলমেটের উপরে আবার পলকের মতো আসলে কিছু একটা রাখা আছে এখানে। এবং এখানেও দেখেন একটি হেলমেট রাখা আছে, একদম অ্যাগ্রেসিভ মোডে আছে এই হেলমেটটি। এবং আমি যদি দেখাই, এখানে আছে 3টি যুদ্ধের পোশাক। এই পোশাকগুলো যদি আপনাদেরকে দেখাই, আমি যদি আপনাকে এই মাঝের পোশাককে দেখাই তাহলে বুঝতে পারবেন যে একদম পা থেকে মাথা পর্যন্ত উপরটা দেখেন আপনারা যে মুখোশ আছে এবং মাথায় হেলমেট আছে, তারপর বডিতে এবং নিচ পর্যন্ত যা কিছু আছে, মানে একদম বুলেট প্রুফ বর্তমান যেটাকে বলে সেই টাইপের এটা ড্রেস। এই ড্রেস পরলে কোনো অস্ত্রের আঘাতই এই নার উপর লাগবে না। এই জন্য সেখানকার, এবং এটা ওয়েট অনেক বেশি হবার কথা। এই জন্য আমার কাছে মনে হয় যে এই ড্রেস পরলে যদি কেউ যুদ্ধে যায় সে খুব বেশি পরিমাণ শত্রুকে ঘায়েল করতে পারবে এবং সে খুব সুন্দরভাবে বেঁচে ফিরতে পারবে। এখানেও দেখেন, এখানেও দুটি অস্ত্র রাখা আছে এবং 3টি সে সময়কার হেলমেট রাখা আছে। হেলমেট বেশি ইউজ করতে কারণ হচ্ছে হেলমেট আসলে আমাদের সবারই জন্য খুব সেফলি, এবং হেলমেট যদি আমরা ইউজ করি, আমরা মোটরসাইকেল চলার সময় হেলমেট ইউজ করে থাকি, সে সময় আসলে আমরা দেখি যে হেলমেট পরলে আমাদের মাথা সুরক্ষিত থাকে। এবং আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হেলমেট হওয়ার কারণেই এনারা বেশি বেশি হেলমেট ব্যবহার করতো। এখানেও দেখেন কিছু কিছু খেলনা টাইপের কি এসে বুঝতেছি না আমি, এগুলা মেবি তাদের সময় একটা খেলনা টাইপের জিনিসপত্র রেখেছে এনারা। এখানে দেখেন দুটি কামান রাখা আছে। এই কামান দিয়ে যদি শত্রুপক্ষকে আক্রমণ করা যায়, শত্রুপক্ষ নিশ্চিত ঘায়েল হতে সম্ভব। এবং চাইনিজরা এইভাবেই কামান টামান দিয়ে সে সময় যুদ্ধ করতো, তারই এটি একটি অন্যতম নিদর্শন। সো এইখানেও একটা ধারালো অস্ত্রের মতো দেখা যাচ্ছে, এটা কি আমি বুঝতেছি না, কিন্তু এটিও একটা প্রাণঘাতী কিছু একটা আমার কাছে মনে হচ্ছে। যদি কারোর উপর ফেলে দেওয়া যায় তার শরীর একদম মানে শেষ হয়ে যাবে আমার কাছে মনে হয়। সো এইটি হচ্ছে চায়নার একটা প্রাচীনতম নিদর্শনের একটি অংশ আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের এই দৃশ্যগুলো খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।